আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসি আমাদের যেখানে আমরা ছিলাম। তাহলে আমরা অলরেডি চিনতে পারতেছি এখন যে এটাকে ম্যাট বলতেছি না, এটাকে আমরা বলতেছি একেবারে সিম্পল প্লেন ফেব্রিক, বেসিক ফিচার্স। এরপর আমরা বলতেছি কি রিব ফেব্রিক। এরপর আমরা বলতেছি কি রিব, বাট ওয়েট রিব, নট ওয়ার্ক রিব। আবার এখানে আমরা বলতেছি কি বলে ম্যাট। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা একটু নতুন করে আবার তৈরি করব এই জিনিসটাকে। এখন এটা যদি আমরা একটু এদিকে নিয়ে আসি, এখন এটা দুইটা বাড়াইছিলাম, দুইটা এক্সটেন্ড করছিলাম, এখন আমি এটা তিনটা এক্সটেন্ড করতেছি। তাহলে অল্টারনেটলি তিনটা ডাউন, কিন্তু আপটা আমি তিনটা না করে দুইটা করছি, ডাউন দুইটা। তাহলে এখানে তিনটা, তিনটা আপ তিনটা ডাউন, সরি দুইটা ডাউন। তাহলে এখানে কি হবে, তিনটা ডাউন হবে, দুইটা আপ হবে। অর্থাৎ আমি আমার জিনিসটাকে একটু চেঞ্জ করে ফেলতেছি। আগে আমি দুইটা দুইটা রাখছিলাম, বাট এখন আমি কি করতেছি, তিনটা দুইটা করছি, একটু চেঞ্জ করে ফেলছি। এখানেও যদি আমি একই জিনিস করি, আবার এই পাশে আমি দুইটা না বাড়িয়ে তিনটা বাড়াইলাম, এরপরে দুইটা ডাউন দিয়ে রাখলাম। তাহলে অল্টারনেট তিনটা ডাউন হবে, দুইটা আপ হচ্ছে। তাহলে এই অংশটাকে আমি একটা বাউন্ডারি দিয়ে এখন শেষ করতেছি। মানে তিনটা তিনটা, মানে আমি একটু চেঞ্জ করে ফেললাম আর কি। এখন এই জায়গাটায় তাহলে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, এই দিকে আমি দিচ্ছি তিনটা, এদিকেও দিচ্ছি তিনটা। ও তিনটা একটা বেশি হয়ে গেছে, চারটা হয়ে গেছে। তাহলে তিনটা, এদিকেও তিনটা, এদিকেও তিনটা। তাহলে এদিকে আমি ডাউন দিচ্ছি দুইটা, এদিকে ডাউন দিচ্ছি তিনটা। তাহলে এদিকে ডাউন হচ্ছে কয়টা বলছি, তিনটা। এখন এদিকে ডাউন আমি দুইটা দেওয়ার কারণে এটার রিপিট সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রিপিট সাইজটা দেখো, আমি যদি এখান থেকে ধরি এটা তিনটা, এখানে দিব দুইটা, তাহলে এখানে দুইটা ঘর যাচ্ছে। তাহলে তিনের অল্টারনেট তিনটা ডাউন, তবে দুইয়ের অল্টারনেট দুইটা ডাউন হবে, দুইটা আপ হবে। দুইয়ের অল্টারনেট, অল্টারনেট ম্যানারে যদি আমি প্লেন ফেব্রিক বানাইতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে হবে কয়টা, এই দুইটা ঘর আপ হবে। জিনিসের সিরিয়ালটা আমরা আসলে বুঝতে পারতেছি কিনা, যে আমি এখন দুইটার সময় আমি যেভাবে কাজটা করছিলাম ইরেগুলার, বা আমি যদি বলি যে একটু ভ্যালুটা আমি চেঞ্জ করে দিলাম, আপ ডাউনটা দুইটার বদলে তিনটা দিলাম, তখন আসলে এটা একটু ডিফারেন্ট অবস্থায় যাচ্ছে। ফর্মুলা নাম্বার দেখো, এখানে আছে 3 আপ 2 ডাউন, বাট অল্টারনেটে গিয়ে কি হয়েছে, 3 ডাউন 2 আপ। এখানে আছে কত, 1 আপ 1 ডাউন, এভাবে তিনটা গেছি। পরেরটা কিন্তু 1 ডাউন 1 আপই আছে, তবে দুই ঘর পর্যন্ত গেছি। রিপিট এখানে আমি শেষ করে দিচ্ছি। এখানেও একই রকম অবস্থা, যে 3 আপ 2 ডাউন, 3 আপ 2 ডাউন আমি এদিকে যাচ্ছি তিনবার। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 3 ডাউন 2 আপ। তাহলে এটা কয়বার রিপিট হচ্ছে, দুইবার। তাহলে এটা হচ্ছে আমার এখন নতুন একটা রিপিট সাইজ। সবাই কি বুঝতে পারতেছো, মানে একটু সাইজটা চেঞ্জ করে দিচ্ছি আমি ডিজাইনের। তাহলে ডিজাইনের সাইজ যদি চেঞ্জ করে দেই, এখন এই একই জায়গাগুলোতে কিভাবে চেঞ্জ হবে, একই জায়গাগুলোতে আমি যদি এটা একটু নিয়ে আসি এখানে, দেখো তো এখানে 1 আপ 1 ডাউন, এটা তো বেসিক ছিল, বেসিক। তাহলে এখন আমি বাড়াচ্ছি, বাড়াচ্ছি কত, 3 আপ 2 ডাউন, ঠিক না? 3 up 2 down. হ্যাঁ, তাহলে এখন এই ফর্মুলা নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এখানে ফর্মুলা জি নাম্বারটা স্যার। হবে কত, 3 আপ কত 2 ডাউন। ঠিক আছে, বলার দরকার নাই যে 3 ডাউন 2 আপ, কারণ অটোমেটিক যখন আমি এটা 3 আপ 2 ডাউন দিব, অটোমেটিক অপরটা কি হবে, 3 ডাউন 2 আপ হবে। মানে পরের ফর্মুলা নাম্বার আর তোমার বলার দরকার নেই।
এখানে দেখো ওয়ান আপ ওয়ান ডাউন আছে, ঠিক না? এটাতে ওয়ান আপ ওয়ান ডাউন, এটাতে ওয়ান আপ ওয়ান ডাউন, এখানে আছে ওয়ান ডাউন ওয়ান আপ। তাহলে এখানে ওয়ান আপ ওয়ান ডাউন, অর্থাৎ সবগুলোতে কিন্তু ওয়ান আপ ওয়ান ডাউনই আছে। কিন্তু পাশে সাইড ওয়েতে গিয়ে এই এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ভ্যালুটা এখন কত আসবে? Sir, 1. না, 3 up 2 down, এই সূত্রে তো 3 প্লাস 2, এটা আসবে এরকম। 3 plus 2. হ্যাঁ, 3 প্লাস 2, প্রথমে 3 বার, তারপরে কয়বার? প্রথমে 3 বার, তারপরে কতবার? 2 বার। 2 বার। এই জন্য এটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? কি মনে থাকবে? 3 প্লাস 2, আগে তো ছিল দুইটাই, কত ছিল? 2 2 ছিল, তখন আমি লিখছি একটা। দুইটা যেহেতু সেম, তখন আমি একটা লিখছি। কিন্তু এখন এখন কি সেম? না স্যার, আলাদা। হ্যাঁ, তাহলে আমাকে দুইবার লিখতে হবে, যে প্রথমটা হচ্ছে 3টা, পরেরটা হচ্ছে কয়টা? 2টা। 2টা। এটা আমাকে লিখে দিতে হবে, আলাদা আলাদা করে লিখে দিতে হবে। আর যদি একই হয় তাহলে একবার লিখলে যথেষ্ট, তোমার দুইবার লেখার দরকার নাই, মানে 2 প্লাস 2 লেখার দরকার নেই, একবার লিখবা 2। এখন এই জায়গাটা দেখো, এই জায়গাটায় ফর্মুলা নাম্বার তাহলে আমার কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে ছিল কত? 3 আপ 2 ডাউন। 3 up 2 down. তাহলে আমাকে সেই তুমি যে ফর্মুলা নাম্বার আমরা জানি সেটা আমি লিখলাম, 3 আপ 2 ডাউন। এখন পাশে তাহলে কত আসতেছে? এই পাশে So 3 plus 2. হ্যাঁ, 3 প্লাস 2, এটাকে বলা হচ্ছে ম্যাট উইভ। এবং ফর্মুলা নাম্বার হচ্ছে নতুন, এই ফর্মুলা নাম্বার এখন চলতেছে এই ডিজাইনটা। আগের ডিজাইন ঠিক আছে, বাট এখন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তাহলে মোটামুটি আমরা অনেকগুলো জিনিস এখান থেকে শিখলাম। ওকে, এবং এখন যদি আমি একটু রিপিট সাইন গুলো দিয়ে দিই, তাহলে রিপিট সাইন এখানে থাকলো। রিপিট সাইন গুলো আমি দিয়ে নিলাম। ওকে, তাহলে এখন আমরা শীটে চলে যাই। দেখো এখন এখানে যদি আমরা একটু দেখি এই জায়গাগুলোতে, তাহলে এখন দেখো এখানে এখানে এই অংশটা ঠিক আছে কিনা দেখো তো। এটা এখন ঠিক আছে? জি স্যার। রিপ কত ধরনের? ওয়ার্প রিপ, স্যার, ওয়েব ট্রিপ। এখন এই রিপটা আবার কত ধরনের? একটা হচ্ছে রেগুলার, রেগুলার, ইরেগুলার। রেগুলার। ওয়েব ট্রিপেও আমরা দেখলাম একটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে কি ইরেগুলার। রেগুলার। ম্যাট আমরা দেখছি, ম্যাটের মধ্যেও আমরা অলরেডি পেয়ে গেছি 2 2, আর একটা হচ্ছে কি 3 প্লাস 2, মানে রেগুলার এবং ইরেগুলার পেয়ে গেছি। আর খালি দুটো বাকি আছে। আমরা অলরেডি এই চারটা 8টা দেখে ফেলছি। এখন আমরা এগুলো একটু পার্থক্য একটু দেখি। ওয়ার্প ট্রিপ, ওয়েব ট্রিপের কি অবস্থা। এই যে দেখো, যদি আমি ক্লাসিফাই করতে চাই, পার্থক্য করতে চাই, তাহলে দেখো এই যে ফেব্রিকটা এখন দেখা যাচ্ছে কিনা। এখানে এগুলো বাদ দাও, এই যে ডিজাইন গুলো বাদ দাও, এই যে রিপিটটা দেখো, শুধু রিপিট এই অংশটুকু তুমি শুধু খেয়াল করো। এখানে রিপিট এই অংশটুকু শুধু খেয়াল করো, রিপিটটুকু খেয়াল করো। তাহলে এখানে ফর্মুলা নাম্বার যেটা লেখা হয়েছে, এই ফর্মুলা নাম্বার কি ওয়ার্প রিপকে ইন্ডিকেট করতেছে না ওয়েব রিপকে ইন্ডিকেট করতেছে? বোঝা যাচ্ছে? স্যার, ওয়ার্প ট্রিপ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্প রিপ না, এটা 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 কিন্তু ওয়ার্প রিপ না, এটা দেখেই বোঝা স্যার, বাম যাচ্ছে। পাশেরটা স্যার, বাম পাশটা ওয়ার্প ট্রিপ। হ্যাঁ, আর ডান পাশেরটা হচ্ছে কি ওয়েস্ট ওয়েব ট্রিপ। এবং এটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে কি রেগুলার, এটা বলা হচ্ছে রেগুলার, যেহেতু 2 প্লাস 2, এখানে 1 1 2, কিন্তু এটা হচ্ছে কি ইরেগুলার, ইরেগুলার, ইরেগুলার। এটা হচ্ছে ইরেগুলার। বুঝতে পারতেছি? আমরা অলরেডি আমাদের এখানে শেখা শেষ, ডিজাইন শেখা শেষ, এটা শেখা শেষ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এফেক্ট। এই ফেব্রিক দুইটার এফেক্ট দিকে, এই যে রিভ, আমরা বলি রিভ এফেক্ট অথবা কর্ড এফেক্ট। কর্ড এফেক্ট মানে হচ্ছে ঢেউ, এটি যে আপ ডাউন করতেছে না, কারণ এখানে তো সুতা মনে করো চারটা সুতা। তাহলে এখানে সুতাটা কি হচ্ছে, এভাবে আপ ডাউন করতেছে। তাহলে সবগুলো সুতা যদি এভাবে আপ ডাউন করে, একটা ঢেউয়ের মতো আসবে। মানে সারফেসের মধ্যে কিছু জায়গায় দেখবা আপ হয়েছে, কিছু জায়গায় ডাউন।
এই বরাবর একটা এফেক্ট আসতেছে। আবার এটা যখন আমরা প্রোডাকশন করতেছি তখন ওয়েফটের সুতাগুলো এভাবে থাকতেছে, এই সুতার মধ্যে ইয়ানটা এভাবে পাস করতেছে আপ ডাউন করে। তাহলে সবগুলো সুতা যদি আমরা একটু খেয়াল করি তাহলে একটা রিবের মতো, একটা ঢেউয়ের মতো একটা অ্যাপিয়ারেন্স ওই ফেব্রিকের মধ্যে দেখা যাবে। এবং তখন এই রিব এফেক্টটা দেখবে এই বরাবর আগাবে এফেক্ট। এই জন্যই বলা হয় যে এফেক্টটা রিব এবং কর্ড এফেক্ট, এটা এই ফেব্রিকের ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে? ওয়েভ দিকে। আর এই ফেব্রিকের থেকে যাচ্ছে ওয়ার্প ওয়ার্পের। ডিরেকশনে। তাহলে বুঝতে পারছি কেন এই ধরনের কথা বলা হচ্ছে, কেন এটা ওয়ার্পের দিকে, কেন এটা ওয়েভের দিকে। মানে ঢেউয়ের মতো একটা এফেক্ট আসবে হয় ওয়ার্পের দিকে নয়তো ওয়েভের দিকে। কারণ কেন? ওই যে তুমি আপ ডাউন চেঞ্জ করে দিছো, এখন যত বেশি ঢেউ দিবা তত বেশি কি হবে সেটা দেখা যাবে। বুঝতে পারতেছো? ফেব্রিকের জি মধ্যে স্যার। সেটা প্রমিনেন্ট হবে, সেই ফেব্রিকটা ওইভাবে ফুলে উঠবে। মানে একটা জায়গায় সে ফুলে থাকবে, একটা জায়গায় সে ডাউন থাকবে। মানে সারফেসটা কি হবে না, আগের মতো সিম্পল হবে না, সারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওই এফেক্টটা এখানে দেখা যাবে ফেব্রিকের মধ্যে। এরপর বলাচ্ছি কি ওয়ার্পের কথা বলাচ্ছি, সরি। ওয়ার্পের সুতাটা কি হবে? মোর ফাইনার টুইস্টেড সিঙ্গেল। এগুলা আসলে কোনো বৈশিষ্ট্য বহন করে না। বলতেছে যে ওয়ার্পের সুতাটা বেশি প্রমিনেন্ট হয়, ওয়েভটের সুতাটা বেশি প্রমিনেন্ট হয়, এভাবে বলতেছে। আবার ওয়েভটের সুতাটা এখানে কি হচ্ছে, লেস দেখা যাচ্ছে, এখানে মোর দেখা যাচ্ছে। কেন? কারণ এটা হচ্ছে ওয়েভ রিপ, কারণ ওয়েভটের আপ সংখ্যা বেশি, ওয়েভটের আপ বেশি। ওয়েভটের সুতার সংখ্যা দেখো এই যেখানে আপ বেশি ওয়েভটের দিকে, ঠিক আছে, ওয়েভটের দিকে আপ বেশি, ওয়ার্পের দিকে আপ কম। তার জন্য এখানে ওয়েভটের সুতা বেশি দেখা যাচ্ছে এটাতে মোর, বাট এখানে কি লেস। আর এখানে ওয়ার্পের সুতাটা এখানে মোর, এখানে লেস। মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি, এখানে ক্লাসিফাই করছে। তারপরে এটা ক্লাসিফাই অনেক সময় দরকার হয়, অনেক সময় আসলে এটা না বলেও চলে। মানে এই দুটা পার্থক্য হচ্ছে কি, ওয়ার্পের সুতা আর এবং ওয়েভটের সুতা কোনটার প্রমিনেন্স বেশি, কোনটা বেশি ফুটে ওঠে। তাহলে এখানে স্বাভাবিকভাবে এখানে ওয়ার্পের সুতা বেশি ফুটে উঠবে, এখানে স্বাভাবিকভাবে এখানে ওয়েভটের সুতা বেশি ফুটে উঠবে। তাহলে আমরা এই যে ওয়ার্প রিপ এবং ওয়েভ রিপ এগুলো মোটামুটি এখন শিখতে পারবো এবং বলতে পারবো, ডিজাইন করতে পারবো। তারপরে তোমার এই ফর্মুলা নাম্বার দিলে তুমি আশা করি আঁকতেও পারবা, ঠিক না? যদি তোমাকে এই ফর্মুলা নাম্বারটা আমি দিই, তুমি আঁকতে পারবা না এটা থেকে? জি স্যার। আঁকতে যদি পারো তাহলে এখন ড্রাফটিং লিফটিং করতে পারবা? স্যার হুম। স্যার রিডের যে 1 আপ 1 ডাউন 4+2 এই ডিজাইনটা একটু দেখায় দেন তো। 1+1 1 1 আপ 1 ডাউন ডাউন 4+2 4+2। এই যে 1 আপ 1 ডাউন, তাহলে এই যে দেখো 1 আপ 1 ডাউন, ঠিক না? মিলছে? স্যার ওয়েবটার দিকে এক ঘর বাড়বে স্যার শুধু। না না, এটা মিলছে কিনা? 1 আপ 1 ডাউন মিলছে? এরপরে বলছে কত, 4 আপ। তাহলে 1 2 3 4, 4 আপ 2 ডাউন, 2 ডাউন, 2 ডাউন। জি স্যার, উপরে দুই ঘর স্যার আপ হ্যাঁ, হবে। তাহলে এখানে দিতে হবে, এখানে দিতে হবে। জি স্যার। আমার ডিজাইন ক্লোজ। ওয়ার্পের দিকে গেছি 1 আপ 1 ডাউন, আর ওয়েভের দিকে কয়টা গেছি? 4+2। 4+2 জি স্যার। শেষ, তোমার ফর্মুলা এখানে শেষ। তাহলে এটা ডিজাইন হলে ওই যে আপ ডাউন এরপরে দিবা, ডিজাইন রিপিট করবা, বাকি কাজ শেষ। আমি তোমার এই সবচেয়ে বড়টা দেখাই। তাহলে এটার ড্রাফটিং লিফটিং দেখো 1 2 3, এই 13টা হচ্ছে সেম। তাহলে 13টাকে আমি 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে চলে যাবে, এর পরের দুটা 2 নাম্বার হিল ফ্রেম দিয়ে চলে যাবে। তাহলে লিফটিং প্ল্যান যখন আমি আসবো তখন কি করবো, এই বরাবর আসবো না, এই বরাবর একটা আসবে না, আরেকটা আসবে এই বরাবর, দুইটা। তাহলে দুইটার জন্য প্রথমটা হচ্ছে কত, 3 আপ 2 ডাউন। তাহলে প্রথমটা হচ্ছে 3 আপ 2 ডাউন, পরেরটা হচ্ছে কত, 3 ডাউন ডাউন 2 আপ। এটা তোমার লিফটিং প্ল্যান এবং ড্রাফটিং প্ল্যান ক্লোজ। বুঝতে পারতেছি? জি স্যার। এই সিমিলার, এটা যদি বড় হয় তাহলে এগুলো তো আরো ছোট, এগুলো তো আরো সহজে পারার কথা।
ঠিক আছে, আশা করবো সেটাও তোমরা করতে পারবা। মানে আমার আমার আসলে আর এখানে দেখানোর কিছু নাই আর কি। তুমি যদি এখন আমার কথাগুলো ঠিক মতো শুনে থাকো, বুঝে থাকো, তাহলে তোমার এই যে রিপ, ওয়ারপি, ওয়েব ট্রিপ, রেগুলার ম্যাথ, ইরেগুলার ম্যাথ, এগুলো সব তোমার অলরেডি শেখা হয়ে গেছে। এখানেও রেগুলার ম্যাথ, ইরেগুলার ম্যাথ তোমার শেখা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যদি আরো নিচে যাও, এই যে ম্যাথ, তাহলে ম্যাথ ফেব্রিক কাকে বলে? এখানে বলা হয়েছে দেখো, এক্সটেন্ডেড ইকুয়ালি ইন দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েব ডিরেকশন, বাট ইন কেস ইরেগুলার ফেব্রিক ইট মে বি এক্সটেন্ডেড আইদার ওয়ার্ক ডিরেকশন অর ওয়েব ডিরেকশন। তাহলে বুঝতে পারতেছো, বাড়বে যে কোনো একদিকে, ইকুয়ালি বাড়তে পারে, আনইকুয়ালিও বাড়তে পারে। কথাটা হচ্ছে এরকম। যদি ইকুয়ালি বাড়ে তাহলে আমরা তাকে বলবো কি, রেগুলার ম্যাথ। আর যদি ইরেগুলার বাড়ে তাহলে সেটাকে বলবো ইরেগুলার ম্যাথ। তাহলে রেগুলার ম্যাথে দেখবা এই যে সংখ্যাগুলো সব সেম, আর ইরেগুলার ম্যাথে দেখবা এই সংখ্যাগুলো সেম না। একটা যদি সেম না হয়, অর্থাৎ এখানে 2 3 বা 3 2 তারপরে 2 1, মানে এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আলটিমেটলি সেটাকে আমরা বলতেছি ইরেগুলার, আর এটাকে বলা হচ্ছে রেগুলার ম্যাথ। বাকিগুলো আমরা পরে আসবো। এখন তাহলে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা করা যাবে কিনা দেখো তো। এখানে বলা হচ্ছে 4 4 4, এখানে বলা হচ্ছে 3/2 3+2। জি স্যার, করা যাবে। করা যায়? জি স্যার। তাহলে তোমার চ্যাপ্টার শেষ অলরেডি। আমি আর পড়াবো না, তোমরা এখন আস্তে আস্তে এই পুরো চ্যাপ্টারটা নিজেরা পড়বা। পড়ার পরে খুঁজে বের করবা কোথায় সমস্যা আছে। নেক্সট ক্লাসে আমরা এটা শুধু সমস্যাগুলো সমাধান করবো, দেন জি স্যার, প্র্যাকটিস করতে হবে স্যার। দেন আমরা পরে চ্যাপ্টারে দেখি স্যার, বলো। ডিজাইনটা আরেকবার দেখি 3+2। 2+2 কোনটা? যেটা করলাম এখানে, স্যার এই যে 2 নাম্বারটা না স্যার, এই চ্যাপ্টারে বুক করতে হবে। এটা জি স্যার, এটা 3/2 3+2। হ্যাঁ, 3 3/2, এই যে দেখো 3 আর এখানে 2 3 2, এই যে ডিজাইন এখানে শেষ এতটুকু। এখানে বেশি করে দেয়া আছে আর কি, তোমার বেশি দরকার নেই, তুমি এই যে এতটুকু দেখো। আমরা গতদিন বলছিলাম যে এগুলোর কোনো দরকার আছে কিনা, আসলে দরকার নেই। তোমার স্যার ডাবল দেওয়া না আছে স্যার, দুইটা একসাথে। অনেকবার দেয়া আছে। ঠিক আছে বিষয়টা। স্যার, তাহলে তোমরা আস্তে আস্তে এখন এটা প্র্যাকটিস মানে করবা। একটা গ্রাফ পেপার নিবা বাসায়, গ্রাফ পেপার নিয়ে এই যে যেই কয়টা ডিজাইন আমরা করছি এগুলো করবা। রেগুলার, ইরেগুলার ম্যাথ, ইরেগুলার ম্যাথ, রেগুলার ম্যাথ, প্লাস এগুলো দেখে দেখে আরো কয়েকটা ডিজাইন বানাবা। তুমি ফর্মুলা নাম্বার চেঞ্জ করে দিবা, এই ফর্মুলা নাম্বারগুলো চেঞ্জ করে দিবা, এই নাম্বারগুলো সাইজ গুলো অটোমেটিক চেঞ্জ হবে, রিপিট সাইজ। দেন ফেব্রিকের নাম চেক করবা যে তুমি আসলে আইডেন্টিফাই করতে পারতেছো কিনা যে এটা কোন ফেব্রিক। তাহলে এখন তোমাকে যদি বলা হয় এরকম একটা ফর্মুলা নাম্বার দেওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে একটা ফর্মুলা নাম্বার দেওয়া হচ্ছে, তারপরে আরেকটা ফর্মুলা নাম্বার দেওয়া হচ্ছে, তাহলে তুমি এখন এগুলো বুঝতে হবে যে এই ফর্মুলা নাম্বার কোন ফেব্রিক। বুঝতে পারছো? ফর্মুলা দিয়ে আমি কি বুঝতেছি, এই ফর্মুলা নাম্বার কোন ফেব্রিককে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? আন্দাজি মানে যত রকম ফর্মুলা আছে তুমি বাসায় তোমার নিজের মধ্যে চেষ্টা করবা, নিজে নিজে চেষ্টা করবা। বড় হোক সমস্যা নেই, যত বড় ডিজাইন হোক, মানে বেশি বড়তে যাও না, মানে রিপিট সাইজ যাতে তোমার 20-এর উপরে ক্রস না করে আর কি। হ্যাঁ, 20 20 20 × 20, এর বেশি ক্রস করার দরকার নেই, এর মধ্যে থাকবে আর কি। এর মধ্যে তুমি যত ডিজাইন করতে পারো। আবার কেউ কেউ চাইলে তুমি 10-এর মধ্যে প্র্যাকটিস করতে পারো, যে আমার টোটাল নাম্বার যাতে 10-এর মধ্যে থাকে রিপিট সাইজ। ঠিক আছে? পারা যাবে? হ্যাঁ বলো। এটা এটা জি স্যার। হ্যাঁ, 2 up 2 down কে স্যার আপনি প্লেন ডিজাইন বলতে পারবেন। এটা না স্যার, এই 2 up 2 down যেটা সবগুলোই তো প্লেন, সবই তো প্লেন ফেব্রিক। এটা কি প্লেন ডিজাইন বলতে পারবেন স্যার? এখানে তো একটা প্লেন ফেব্রিক না, এরকম তো নাই। আমরা চারটারই তো করতেছি প্লেন ফেব্রিক। ঠিক আছে, তোমাকে বলা হবে যে 2 up 2 down কি আঁকো, প্লেন ফেব্রিক আঁকো। আমি তো বলতেছি না এটা কি রকম ফেব্রিক, এটা কি ওয়ার্প ওয়ে না ওয়েব ওয়ে, কিছুই বলতেছি না। আমি বলতেছি এটা দিয়ে একটা প্লেন ফেব্রিক আঁকো। ঠিক আছে, এটা দিয়ে একটা প্লেন ফেব্রিক আঁকো। তাহলে এটা কোনটা আঁকবা, এটা দিয়ে কোনটা আঁকবা, এটা দিয়ে কোনটা আঁকবা। স্যার 2 up 2 down দিয়ে স্যার ওয়ার প্রুফ রাখা যাবে, ওয়েব প্রুফ রাখা যাবে তো? হ্যাঁ, এটা দিয়েও জি স্যার, ওয়ার প্রুফ রাখা যাবে, ওয়েব প্রুফ রাখা যাবে। কেমনে সম্ভব না তো। এটা দিয়ে আর ওয়েব ট্রিপ কেমনে হবে বলো?
এটা দিয়ে তো হবে না, এটা তো সরাসরি একটাকে ইন্ডিকেট করতেছে। স্যার আমরা তো স্যার এর আগে রিপ করার ক্ষেত্রে স্যার ওয়েব ট্রিপ করছি টু জি আপ টু স্যার। ডাউন দিয়ে। সরি স্যার, ওয়ান আপ ওয়ান ডাউন দিয়ে স্যার। স্যার হবে না স্যার, ঠিক আছে বুঝতে পারছি। আমাদের পাশে টু হবে। জি স্যার, পাঁচশো টাকা জি স্যার, বুঝতে এটা পারছি। খেয়াল না করলে তো তুমি উল্টাপাল্টা ডিজাইন এঁকে ফেলবা। জি স্যার বুঝতে পারছি, খেয়াল করিনি। হ্যাঁ, এইটাই খেয়াল করবো আর কি। আমরা আর বেশি পড়বো না আর কি, আজকে অনেক বেশি পড়ছি, এত বেশি পড়া যাবে না, আস্তে আস্তে। হ্যাঁ, বেশি পড়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে যাই। তাহলে আমরা চ্যাপ্টারটা অলরেডি মনে করো যে তুমি যদি একটু করতে পারো, তোমার চ্যাপ্টার কিন্তু শেষ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কয়েকটা জিনিস মনে রাখা, মানে মুখস্থ করে রাখা। এই যে আমি যে কাজগুলো করছি এগুলো লিখতে পারা আর কি। বলা বলা তো একটা কথা, প্র্যাকটিস করা একটা কথা, আর একটা হচ্ছে লিখে প্রমাণ করা, মানে লিখে দেওয়া যে এইটা ঠিক আছে। এখন আঁকতে পারি, বলতে পারি বা কাজ করতে পারি, কিন্তু লিখতে পারি না, তাইলে তো আর হলো না। লিখতেও পারতে হবে, ঠিক আছে। লিখে যাতে বুঝতে পারে যে হ্যাঁ স্যার এটা হচ্ছে প্লেন ফেব্রিক, এটা হচ্ছে রিপ ফেব্রিক, এটা হচ্ছে ইন্টারলক, সরি এটা হচ্ছে ম্যাট, এটা হচ্ছে রেগুলার ম্যাট, এটা হচ্ছে ইরেগুলার ম্যাট। তাহলে হোয়াট ইজ ইরেগুলার ম্যাট, হোয়াট ইজ ইরেগুলার রিপ, হোয়াট ইজ রেগুলার রিপ, হোয়াট ইজ ওয়ার্ক রিপ, হোয়াট ইজ ওয়েব রিপ। তাহলে এই সবগুলোর সংজ্ঞা তোমাকে এখন আস্তে আস্তে দেখতে হবে। তাহলে ওই শীটের মধ্যে এগুলো সব সংজ্ঞা দেওয়া আছে, তোমরা রিডিং করবা এবং রিডিং করার সাথে সাথে এই প্র্যাকটিস গুলো করে ফেলবা। তাহলে আলটিমেটলি তুমি ওখানে সংখ্যাগুলো পেয়ে যাবা, ওগুলোকে মার্ক করে রাখবা। আর পার্থক্য গুলো শিখবা, যে কোনটার সাথে পার্থক্য কিভাবে করে, এটার সাথে এটা পার্থক্য কি। তখন তুমি এগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা, জানতেও পারবা, প্র্যাকটিসও করতে পারবা, ভুল হবে না। জি স্যার। তাহলে স্যার আইডি, এখন স্যার আইডি দিয়ে দিচ্ছি স্যার। জাস্ট এতটুকু আমি একটু রাখি। এটা তো তোমাদেরই ক্লাস, প্র্যাকটিস করার না, রাফ রাফ যা করছি এটা দিয়ে দিলাম আর কি। তোমরা তোমাদের যদি মনে হয় যে এটা ইউজ করবা তাহলে ইউজ করো, আর যদি না বুঝো তাহলে এটা ইউজ করতে একটু বিরত থাকো আর কি। ক্লাস লেকচারটা ফলো করো, মানে রেকর্ডটা ফলো করো আর কি। ওখানে তো অনেক কিছু আছে, অনেক কিছু নাই, মিসিং আছে, তাহলে সেই জিনিসগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবো। আচ্ছা, তাহলে আমরা আবার কিছু